ক্রিকেটারদের নিবিড় মনোযোগ ধরে রাখতে মনোবিদদের প্রয়োজনীয়তার কথা জানালেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম। টানা সিরিজ ও ভ্রমণে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত টি-20 দল, যার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে বলে মনে করেন বিসিবি পরিচালক। এছাড়া প্রত্যেক ক্রিকেটার যেন পর্যাপ্ত বিশ্রাম পায়, সেজন্য মনোযোগ দেওয়া হচ্ছে লোড ম্যানেজমেন্টেও। আরও জানাচ্ছেন মুমসাদ দিনুরি। আগস্টে নেদারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হয় টাইগারদের সাদা বলের ব্যস্ততা। এরপর এশিয়া কাপ, আফগানিস্তান ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে লড়াই। টানা 3 মাসের নিরবিচ্ছিন্ন খেলার যে ধকল, তার ছাপ পড়েছে মাঠের পারফরমেন্সে। এমনটাই মনে করছেন বিসিবি সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম। বেশ অনেকদিন ধরে আমাদের দল কিন্তু কিছু কিছু খেলোয়াড় তো একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে। একটু বিশ্রাম পেলে ভালো হতো, বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ ছিলেন ক্রিকেটাররা, বিশেষ করে মিডল অর্ডার। সেখানে সোহান, জাকের ছিলেন ভয়াবহভাবে নিষ্প্রভ। ফাহিম বলছেন, ক্রিকেটারদের নিবিড় মনোসংযোগ বাড়াতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। যেই রান আমাদের দলকে চেজ করতে হয়েছে বা যে রান করার সুযোগ ছিল, সে রান আমরা বোধহয় করতে পারিনি। রিসেন্টলি আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে, সেটা আমরা এখানে পাইনি। মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে এটা নিয়ে আমরা যথেষ্ট স্বস্তিতে ছিলাম। জাকির বলি, সোহানের ইনক্লুশন বা ওই জায়গাটাতে আমরা ভালো রান পাচ্ছিলাম এবং ওরা ম্যাচ জয়ী ইনিংসও খেলছিল, সেটা আমরা এবার পাইনি। রোটেশন চলছে, রেস্ট দেওয়া চলছে, লোড ম্যানেজমেন্ট চলছে। তো এই কারণেই অনেক সময় হয়তো দেখবো যে 11 জন গত দিনে ম্যাচ জিতিয়েছে, পরের দিন হয়তো সেই 11 জন খেলছে না। সেখানে হয়তো ওই কারণেই আমরা পরিবর্তন দেখি। আমরা এখনও দেখছি যে একজন সাইকোলজিস্ট আমরা কীভাবে ইনক্লুড করতে পারি জাতীয় দলের জন্য বা অন্যান্য আপকামিং খেলোয়াড়দের জন্য, সেই প্রচেষ্টা এখনও আছে। তবে নাজমুল আবেদীন ফাহিমের প্রত্যাশা, আবারও ঘুরে দাঁড়াবে দল। 4টা সিরিজ ওরা জিতেছে এবং এই প্রথম ওরা একটা সিরিজ হারলো। আমার মনে হয় না কোনোভাবেই বলা যায় যে ওরা পাশে। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা।